আমার মানো না আচ্ছা মা হাসপাতালের যেদিন থেকে আমি আসছি পাচ্ছি ক্যান্টনমেন্ট মনোরোড বাসায় থাকছি জিয়া রহমান আমার মানে গুলো থেকে নিয়ে আসছে খাল কাট করে দিল পড়া সেটা নয় কথা ভালো করে বলো বাবা 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 নিয়ে আসে আমি যাই থাকি আমার মেয়ে হিসাবে গ্রহণ করে তারেক যে ওই নি মার্কেটের ওই স্কুলে যান আপু বাসায় যাও আপু বাসায় যাও আমি বাসায় থাকি তারপরে আমি যখন আচ্ছা উনি কি বাসায় কাজ করতো এরকম? যে বাসায় কাজ করতো না আমি বলতেছি আমার আম্মা মানে মা মারা গেছিল মা মারার পরে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার মানিকগঞ্জ গেছিল খাল কাটার উদ্বোধন তখন আমার মার যাওয়ার পর আমার মায়ের আবার খালা হইলো হালিম ক্যাপ্টেনের ফ্যাক্টরিয়া ছিল ওখানে কাজ করতো তখন আমার আম্মা ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই হালিম ক্যাপ্টেনের ওদিকে চাই মারে দেখছিল আমার আম্মা ওটা কান্নাকাটি করছিল পরে আমার আম্মারে জিজ্ঞাসা করছিল ওই মেয়েটা কান্না পাটি করে বলছিল ওই মেয়েটার এতিম এই জন্য পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আম্মার কাছে যায় বলে বাবা তুমি কি আমার সাথে যাবা পরে আমার আম্মা বলে আমি যাব তখন কয় তাহলে তোমার কোনো গার্জেন আছে তখন বলে আমার গার্জেন আছে এই যে এখানে আমার খালা করে বলে চলো যাই পরে হালিম ক্যাপ্টেন সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখান থেকে আমার আম্মারে নিয়ে আসে দীর্ঘ অনেকদিন যাবত ওই বাসায় রাইখা লালন পালন করে আমার আম্মা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে তখন আমার আম্মা বলছে যে বাবারে আমার এক ঘরে খালেদা জিয়ার এক করে তারেক জিয়ার এক করে জায়গায় রাখতো কেউ সহজে এক জায়গায় থেকে আরেক জায়গায় একখানে করতো না তারপরে আমার আম্মা আমারে বলছে বাবা কত কষ্ট করে সে জীবন যাপন করতো সে সৎ ছিল সে বাসায় থেকে যাওয়ার আগে আমার আম্মুর বলতো আম্মু আমি অমুক জায়গায় যাব তুমি বাসায় যাও তারেক মামা অনেক ভালোবাসতো আমি নিজে সাক্ষী আমি জিয়া যখন আমার নেত্রী খালেদা জিয়ার বাসায় যখন যাইতাম ক্যান্টনমেন্টে একদিন হঠাৎ করে উনি ক্যান্টনমেন্টের একবারে ওনার বাসার প্রথম গেট মানে বাইরের গেট না গেট চললে তিনটে তো ভিতরের গেটের থেকে আমরা সেনাবাহিনী ক্রস করে যখন ভিতরে গেছি উনি আমার ছোট বোন বড় বোন আর আমি আমার আম্মা দেখছে দেখা উনি এইভাবে হাত ইশারা করে বলতেছে যাও বাসায় যাও আমি আসতেছি আমি মোহাম্মদ জিয়াউর রহমান আমি টাঙ্গাইল থেকে এসেছি আমি দীর্ঘ 17-18 বছর এই নেত্রী বেগম খালেদা জিয়ারে ভালোবেসে এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই আমি করি নাই আমার মায় করে নাই আমার মায়ের এই যে আমার মায় স্বয়ং আল্লাহ তাআলা জানে আমি যখনই আন্দোলন সংগ্রামে আসতাম গোপীবাগ 22 তারিখে যখনই আসতাম আমার এই আম্মা আমারে বলতো বাবা যাও আল্লাহ ভরসা একদিনে সেটা শেখ হাসিনা পতন হবে।